সংবিধান হচ্ছে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত বা নির্বাচিত জীবন বিধান। এটা উক্তির প্রবক্তা হলেন এরিস্টটল। গ্রিক শব্দ ডেমোসের অর্থ জনগণ। সংবিধানের দুটি উৎস হচ্ছে ঐতিহাসিক সনদ ও আইনসভা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার উৎস বা মালিক বা কার হাতে? জনগণের হাতে। কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে? মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় বা সংসদীয় সরকার ব্যবস্থায়। এককেন্দ্রিক সরকার পদ্ধতির বিপরীত সরকার ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা খুবই কঠিন, কারণ এর পূর্ব শর্ত অনেকগুলো এবং কঠিন। এই উক্তির প্রবক্তা কেসি ভুইয়া। দ্য স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতাকে মন্টেস্কু। সরকারের তিনটি অঙ্গের নাম আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। দ্য ভয়েস অফ গড কি? পাবলিক ওপিনিয়নকে দ্য ভয়েস অফ গড বলা হয়। ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য: অলিখিত সংবিধান এবং পার্লামেন্টের সার্বভৌমত্ব। 1688 সালে ইংল্যান্ডে কোন বিপ্লব সংঘটিত হয়? 1688 সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়। ইউএস এর পূর্ববর্তী ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি? মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য 50টি। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম হলো সিনেট। ব্রিটেনের সাংবিধানিক নাম কি? দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি? যে গোষ্ঠী সরকারি নীতিকে প্রভাবিত করে কোনো কিছু লাভ করতে চায় তাকে বলা হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। কমন্স সভার সদস্য সংখ্যা কত? কমন্স সভার সদস্য সংখ্যা 650। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি? যে শাসন ব্যবস্থায় সাংবিধানিকভাবে সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত তাকে বলা হয় এককেন্দ্রিক বা কেন্দ্র শাসিত সরকার ব্যবস্থা। কমনওয়েলথ অব নেশনের প্রধানকে? কমনওয়েলথের অব নেশনের প্রধান ইংল্যান্ডের রাজা বা রানী। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান কোন দেশের? মার্কিন যুক্তরাষ্ট্রের। নাৎসিবাদের জনককে? হিটলার। পৃথিবীর কোন সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে? ব্রিটেনের। সরকারের অঙ্গসমূহ কি? আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। গণতন্ত্রের বিপরীত রূপ কি? স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র। সংসদীয় সরকার ব্যবস্থার প্রধানকে? সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। উক্তির প্রবক্তা আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। গৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল? 1688 সালে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্টেস্কু। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? প্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মেয়াদকাল কত? 4 বছর। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ এই উক্তির প্রবক্তাকে? এরিস্টটল। ফিউডোস শব্দের অর্থ কি? সন্ধি বা মিলন। সরকারের চতুর্থ স্তম্ভ কোনটি? নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ স্তম্ভ আর মিডিয়াকে সরকারের পঞ্চম স্তম্ভ বলা হয়। ব্রিটিশ আইনসভার নাম কি? ব্রিটিশ আইনসভার নাম পার্লামেন্ট। পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান ভারতের সংবিধান। ম্যাগনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়? 1215 সালের 15ই জুন। ফ্যাসিবাদের জনককে? ফ্যাসিবাদের জনক মুসোলিনি। গণতন্ত্র সফল করার 3টি শর্ত: পূর্বশর্ত, আইনের শাসন, স্বাধীন প্রচার মাধ্যম এবং গণতান্ত্রিক ঐতিহ্য। সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধানকে? আইনসভার প্রধান স্পিকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতিকে? মার্কিন উপরাষ্ট্রপতি। একনায়কতন্ত্র কি? যে শাসন ব্যবস্থা রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতা একজনের হাতে ন্যস্ত তাকে বলা হয় একনায়কতন্ত্র। নাৎসিবাদের জনককে? হিটলার। ভয়েস অব দ্য পিপুল ইজ দ্য ভয়েস অফ গড উক্তির প্রবক্তাকে? জ্যাক রুসো। আর ভয়েস অব দ্য গড বলতে ভয়েস অব দ্য পিপুলকেই বোঝানো হয়েছে। গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। উক্তির প্রবক্তা আব্রাহাম লিঙ্কন। ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে লর্ড সভা। ব্রিটেনের কমন্স সভার সদস্য সংখ্যা 650। সরকারের চতুর্থ স্তম্ভ বলা হয় নির্বাচক মণ্ডলীকে, আর পঞ্চম স্তম্ভ বলা হয় মিডিয়াকে।